বিউটিফুল সোলস। কেমন আছো? আশা করি খুব ভালো আছো, পজিটিভ আছো, আনন্দে আছো, সব কিছু পূরণ হচ্ছে, সব কিছু ইজিভাবেই হচ্ছে। যারা পুরনো আছো তাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, থ্যাংক ইউ। যারা নতুন যোগ করছো আমার এই সোল ফ্যামিলিতে তাদের ওয়েলকাম। আস্তে আস্তে সোল ফ্যামিলি বড় হচ্ছে কিন্তু, থ্যাংক ইউ। তোমাদের জন্যই এই ফ্যামিলি, নয়তো আর কি। তো চলো গাইডেন্স শুরু করি। তো লাইক করে নিও, তাতে এনার্জি কানেক্টেড হয়ে যায়। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে এনার্জিকে ক্লেম করে নেবে। আই ক্লেম দিস এনার্জি, আমি এই শুভ শক্তিকে গ্রহণ করলাম। ঠিক আছে, এইভাবে তোমরা লিখতে পারো। চলো তবে এখন শুরু করা যাক গাইডেন্স। আজকের প্রত্যেক দিনের মতো কারেন্ট সিচুয়েশনটাকে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমার বন্ধুদের কারেন্ট সিচুয়েশন, ওয়াও, বেরিয়ে গেছে, লাফিয়ে পড়লো, লাফিয়ে। গাইডেন্স প্লিজ, গাইডেন্স গাইডেন্স গাইডেন্স। কি অবস্থা, কি অবস্থা? নাইট অফ কাপস, এগোতে চাও? গাইডেন্স সব পড়ে যাচ্ছে কার্ড আজকে, সে কার্ড লাফিয়ে লাফিয়ে পড়ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেল। একটা ক্লিয়ারিফিকেশন কার্ড দিও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা সিচুয়েশন না কি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো ক্লিয়ারিফিকেশন কার্ড চলে এলো। চলো তবে শুরু করি। কারেন্ট সিচুয়েশন, 2 অফ কাপস, ওয়াও। যাক, আমার সোল ফ্যামিলির, আমার প্রত্যেক প্রিয়জনেরা, আমার সাথে যারা আছে তারা এখন মানে পার্টনারশিপ করতে চায় কোনো কিছুতে। লাভ রিলেশন মধুর হচ্ছে। ডিভাইন দেখো কি সুন্দর, দুটো কাপসের উপর থেকে এঞ্জেলস উঠলো। ভাবছো সেটা লাভ লাইফে হতে পারে, ফ্যামিলি লাইফে হতে পারে, কেরিয়ারে হতে পারে, জবস হতে পারে, পড়াশোনায় হতে পারে, হেলথে হতে পারে, উন্নতির দিকেই চলছে। তোমাদের মধ্যে ক্লিয়ারিটি এসছে, পিওরিটি এসছে, ইকুয়েন গিভ অ্যান্ড টেক করতে চাও, কারেজ আছে। একটু সরি, হ্যাঁ, আশেপাশ বাড়ির সামনে রাস্তা হওয়াতে প্রায়শই তোমাদের অসুবিধা হয়, একটু মেনটেন তো করতে হয়, এইভাবেই আগাবে সব। যাই হোক, তো ব্যালেন্স পেয়েছো শেষমেশ, মন আর মাইন্ড দুটোকে ব্যালেন্স করতে পেরেছো। ভালোবাসায় পরিপূর্ণতা দিতে চাইছো, খুব মধুর একটা ইয়ে আছে, গ্রোথ দেখতে পাচ্ছ, সাকসেস দেখতে পাচ্ছ, প্রসপারিটি দেখতে পাচ্ছ, যে এখান থেকে কতখানি ভালো আউটকামস করা যায় সেই দিকে লক্ষ্য রাখছ। এই হলো কারেন্ট সিচুয়েশন। আর গাইডেন্স, এখানে তো নাইট অফ কাপস, এখানেও কাপস, এখানেও কাপস, ইমোশনাল। যাই হোক, সিচুয়েশন ক্লিয়ারিফিকেশান দেখে নিয়ে, এটা মানুষও হতে পারে, সিচুয়েশনও হতে পারে, কারণ নাইট অফ কাপস অনেক আমাদের কিন্তু মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানায়, তো যার জন্য আর কি আরেকটা ক্লিয়ারিফিকেশান কার্ড। দেখো নাইট অফ কাপস আরেকটু সাইডে করে দিই, তাহলে তোমরা দেখতে পারবে গাইডেন্সে কি আছে। গাইডেন্সে হচ্ছে তোমরা যেই সিচুয়েশনের সাথেই ইয়ে করছো, দেখো এখানে কিন্তু আরেকটা মানুষ এসছে, তার মানে অবভিয়াসলি এটা তোমাদের ক্যারেক্টারের কথা বলছে, কীরকমভাবে আগাতে হবে, হ্যাঁ, কীরকম মানুষ হয়ে আগাতে হবে, এটা মানুষকে রিপ্রেজেন্ট করছে। দেখো বেসিক্যালি যেটা হচ্ছে গাইডেন্স, সেটা হচ্ছে তোমাদের নাইট অফ কাপসে থাকতে। নাইট অফ কাপস মানে কি? একজন তরুণ, একজন যুবক যে উদ্দীপনায় ভরপুর, সে আগাতে চায় ব্যালেন্সের সাথে, তার মধ্যে মেন্টাল ক্লিয়ারিটি আছে, হ্যাঁ, সে থিঙ্কিং করতে জানে, তার মধ্যে কারেজ আছে, কেননা হর্স সবসময় কারেজকে ইয়ে করে,
তার মধ্যে সেই ঠেহরা ইমোশনটাকে নিয়ে যাচ্ছে কিন্তু হড়বড়ি করছে না, এরকম একটা ব্যাপার। সে আস্তে আস্তে যাচ্ছে, তবে আবার এটাও ভাবছে যাবো কি যাবো না, আস্তে আস্তে যাচ্ছে, ঠিক হবে তো, কি হবে তো। কেননা তার অপোজিটে যেই সিচুয়েশনটা আছে, মানে যে পার্সনটা আছে, সেটা লাভ লাইফে হতে পারে, ফ্যামিলি লাইফে হতে পারে, বা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে এই না যে শুধু পড়াশোনার সাথে তো টিচাররা ইনক্লুড থাকে, অন্যান্য বন্ধুবান্ধবরা ইনক্লুড থাকে, তাই না? হেলথের ক্ষেত্রে ডক্টরস, নার্স, এরা ইনক্লুড থাকে। বিজনেসের ক্ষেত্রেও মানুষ ইনক্লুড থাকে। তো সেক্ষেত্রে যার সাথে যাচ্ছ, সেই আবেগটা, কথাটা বলতে, সেটা যে কোনো এক্সপেক্টেড লাভের ব্যাপারেই যে হবে এরকম নয়, কেরিয়ারের ব্যাপারে হলে তোমাদের কোনো ডিল থাকতে পারে যেখানে পার্টনারশিপ করতে যাচ্ছ, মেনলি পার্টনার, বা হেলথের ব্যাপারে হলে যেই ডক্টরের সাথে তোমরা কথা বলতে যাচ্ছ, ডক্টর, বা কোনো কোলাবোরেশন বিজনেসের ক্ষেত্রে বা ফ্যামিলি লাইফে যার সাথেই তোমরা কথা বলতে যাচ্ছ, সেই মানুষটা কিন্তু পেজ অফ ওয়ান্সের মতো। মানে দেখো, পেজ অফ ওয়ান্স মানে একটা মানুষ, তার বয়স যা খুশি হতে পারে, তোমাদেরও বয়স যা খুশি হতে পারে, কিন্তু তোমরা তরুণের মতো এনার্জিতে আছো, আর ওই পাশের যে মানুষটা সে একটা বাচ্চা সুলভ ইয়েতে আছে, এনার্জিতে আছে, যে গ্রাউন্ডেড, অবশ্যই গ্রাউন্ডেড, তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, কিছু করতে চায়, নতুন শুরু করতে চায়, হ্যাঁ, তবে তার ওটার জন্য অ্যাকশন নিতে চাচ্ছে, বাট প্রপার প্ল্যান নেই। প্ল্যানিং করতে হবে সঠিকভাবে। তুমি কিন্তু ইমোশনাল, সে কিন্তু ইমোশনাল নয়, সে হচ্ছে একটু কারেজ, একটু ইমোশনের থেকে বেশি এখানে অ্যাকশন ওরিয়েন্টেড, যে আমার চাই, অ্যাডিকশন একটা। অ্যাডিকশন মিনস খারাপ মতো নেবে না, ভালো দিকে অ্যাডিকশন হয়, যে আমার এটা চাই, এটা লাগবে, জোশ, কারেজ, এরকম টাইপের। হ্যাঁ, সে হয়তো ইন ফিউচার সেটা ইমোশনে বদল হবে, বাট এই মুহূর্তে তার মধ্যে একটা ফায়ারি এনার্জি আছে মেনলি, হ্যাঁ, ফায়ার অ্যান্ড আর্থ কম্বিনেশন, আর তোমার কাছে আছে ওয়াটার অ্যান্ড এয়ার কম্বিনেশন এই মুহূর্তে। তো সেই জায়গায় যার জন্য যে তুমি বুঝতে পারছো না যে যার সাথে ইয়ে করবে সে তো বাচ্চা সুলভ, সে কি বলবে না বলবে বা কিরকম রিয়াকশন দেবে তোমরা ঠিক সেটা বুঝে উঠতে পারছো না, যার জন্য তোমরা খুব স্লোলি মুভ করছো, আগাচ্ছ, তোমরাই যাচ্ছ। সে কিন্তু তার ক্রিয়েটিভিটি নিয়ে ভাবছে কিভাবে নতুনভাবে কি করা যায়, সুন্দরভাবে কিভাবে তোলা যায়। হ্যাঁ, তো এখানে এনার্জিটা কিন্তু এরকমই। তো বলছে যে তোমরা খুব আস্তে ধীরে আগাও, ভেবেচিন্তে আগাও, এটার জন্যই তোমরা আগাচ্ছ, এই কারেন্ট সিচুয়েশনের জন্যই তোমরা আগাচ্ছ, ব্যালেন্সটা করার জন্য। বাট তোমাদের বলছে একটু আস্তে ধীরে আগাও, ভেবেচিন্তে আগাও, মেন্টাল ক্লিয়ারিটি রাখো, হ্যাঁ, অতিরিক্ত ইমোশনাল হবে না, যাও মেন্টাল ক্লিয়ারিটির সাথে। কেননা একটু পাশে যে আছে সে কিন্তু ইমোশনাল থেকে গ্রাউন্ডেড আর অ্যাকশন নিতে পছন্দ করে, অ্যাকশন ওরিয়েন্টেড, সে আউটকামস চায়, তার মধ্যে বাচ্চা সুলভ, তার মধ্যে ধৈর্য কম হতেই পারে, ধৈর্যের অভাব, পেশেন্স, তোমার মধ্যে পেশেন্স থাকলেও তার মধ্যে পেশেন্সের অভাব আছে। সে নিউ বিগিনিং করতে চাচ্ছে, বাট ভিক্টি চাচ্ছে, বাট গ্রোথ চাচ্ছে, বাট সে অধৈর্য মেবি কোনো জায়গার থেকে। তার মধ্যে সেই নলেজ আছে কিন্তু পুরোপুরি নেই। নলেজ হয় আসবে আস্তে আস্তে। সে যেখানে ফসল ফলাতে চাচ্ছে, দেখো মরুভূমির মতো জায়গা, তো সে ক্রিয়েটিভ আছে কিন্তু তার কাছে প্রপার প্ল্যান নেই এই মুহূর্তে। তার লার্নিং করা প্রয়োজন, তার জানা প্রয়োজন, তার স্কিল এনহ্যান্স করা প্রয়োজন, এরকম একটা ব্যাপার।
মানে তোমরা যে এক্সপেক্টে যাচ্ছ সেখানে, তবে অবশ্যই ফ্রুটফুল রেজাল্ট পাবে। এই ছিল গাইডেন্স। তোমরা খুব ধীরে সুস্থে আগাও, ঠিক আমার সোল ফ্যামিলি? খুব ভালো এনার্জি। দেখি ওরাকেল কাজ কি বলে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। ওরাকেল কাজ, ওরে বাবা আজকে তো তোমাদের জন্য এসে গেল। থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব। আমাদের বন্ধুদের জন্য ওরাকেল কাজ দেখো দুটো এসে গেল, अपने आप चले আসছে, अपने आप। वाओ वाओ वाओ। 1N care and compassion, choose to be love, what is the right for everyone involved, offer a helping hand। ভালোবাসাকে চুজ করো, করছোই যদিও তোমরা ভালোবাসাতেই আছো, ইমোশন নিয়েই আছো। খুব সুন্দর এনার্জি, আজকে খুব হ্যাপি লাগলো। হ্যাঁ, ডু হোয়াট, করো সেটাই যেটা রাইট সবার জন্য। তুমি সাহায্য করার অফার করতে পারো, মানে খুব সিম্পলি যেটা তোমাদের মধ্যে ওই ব্যাপারটা আছে। আর সেকেন্ড কাজ কি বলছে, লেডি পোর্টিয়া, ডিভাইন অর্ডার। দেখেছো, ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট, অ্যান ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ডিং। কি বলছে লেডি পোর্টিয়া, ডিভাইন অর্ডার কি নিয়ে এসছে, সেটাই করো যেটা তোমাদের মনে হয়, অনুভব করো যে মনের থেকে অনুভব করো যে সেটা ঠিক, ওটাই করো। তোমাদের মধ্যে একটা নতুন শিক্ষা, কাজ করার পদ্ধতি, এগোনোর পদ্ধতি আনফোল্ড হচ্ছে, এটাই কিন্তু বলছে। খুবই সুন্দর, দুটো গাইডেন্সই খুব সুন্দর। একটা বলছে ভালোবাসাকে চুজ করো, এমনভাবে কাজটা করো যাতে সবার পক্ষে ভালো হয়, কেননা সবাই জড়িত। তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো। আরেকটা ওয়ার্কের কাজ সেটা বলছে সেটাই করো যেটা তোমার মনে হয় ঠিক ভেতর থেকে, আর এটাই তোমার ইম্পর্টেন্ট লেসন যেটা আনফোল্ড হচ্ছে, মানে তোমার ভেতর থেকে আসছে, আনফোল্ড ওইভাবেই হয়। তো এই ছিল আজকে গাইডেন্স, খুব সুন্দর, আনন্দময়, খুশি খুশি গাইডেন্স, মজা পেলাম। অন্যান্য দিনের তুলনায় বেশি মজা পেলাম, এর জন্য বলছি মজা পেলাম, মজা প্রত্যেক দিনই পাই। তো থ্যাংক ইউ তোমাদের শোনার জন্য, দেখার জন্য। ওয়েলকাম নতুনদের। ডিভাইনকে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, ডিভাইনকে থ্যাংক ইউ জানিয়ে, এঞ্জেলসদের থ্যাংক ইউ জানিয়ে, আমার সোল ফ্যামিলিকে থ্যাংক ইউ জানিয়ে আজকের গাইডেন্স এখানেই শেষ করব।